হ্যালো স্টুডেন্টস। তো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 5-এর থার্ড ইউনিটের থার্ড ইউনিটের যে এক্সাম হবে আর কি নেক্সটে, ধরো যে ফাইনাল এক্সাম হবে, সেই এক্সামে যে লেসন 9 আছে বাটারফ্লাই বা ইংলিশ বইয়ের তোমাদের, সেই লেসন 9-এর আমরা যে চ্যাপ্টারটা পড়তে চলেছি তার নাম দ্য বার্ডস আই। ওকে, তো আমি যেটা করব কীভাবে চ্যাপ্টারটা পড়তে হয় সেটা আমরা খুব ধীরে 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 মিনিংয়ের সাথে পড়ে পড়ে যাব, এবং অ্যাকচুয়ালি ইংলিশকে পড়ে কীভাবে, সেখানে কী কী আছে অ্যাকচুয়ালি দেখার মধ্যে, সেগুলো আমরা দেখব। এবং এই চ্যাপ্টারের যে এক্সারসাইজ থাকবে, অর্থাৎ যে প্র্যাকটিস সেট থাকবে, সেটা আমরা হয়তো আজকে করব না, কিন্তু আমরা সেগুলো নেক্সট সিজনে ধীরে ধীরে করব। তো যেহেতু 5-এর স্টুডেন্টস তোমরা, তো আমি চাইবো ভিডিওটা আধা ঘন্টার মধ্যে যেন খতম করতে পারি, 30 মিনিটের মধ্যে যতটুকুন পড়ানো যাবে ততটুকুন আজকে পড়ব, বাকিটা আবার পরের ডেটেতে পড়ব। তো এটা আমাদের পার্ট 1-এর ভিডিও। যারা গার্ডিয়ানরা দেখছেন তাদেরকে একটা বিশেষ অনুরোধ, আপনারা নিজেরা প্রথমে বিষয়টা আপনার মতো করে বুঝে নিন, তারপর আপনি আপনার ছেলে মেয়ে বা সন্তান সন্ততি যাই বলুন না কেন তাদেরকে সেভাবে বুঝিয়ে দেবেন। বা যদি ছেলে মেয়েরা নিজেরাই বুঝতে সক্ষম হয়ে যায় ভিডিও দেখে, তাহলে তাদেরকে ভরসা করে তাদের উপর ছেড়ে দিন, তারা নিজেরা পারবে। ওকে, তো আমি স্টার্ট করছি, আর বেশি কিছু ইনফরমেশন বা বক্তব্যকে আর না বাড়িয়ে, তো চলো প্রথমে আমরা দেখে নিই যে বার্ডস আই অর্থাৎ পাখির চোখ, যদি অ্যাকচুয়ালি বলা যায় এর বাংলাটা হচ্ছে পাখির চোখ। এখন প্রশ্ন হচ্ছে এটা পড়তে যাওয়ার কারণ কী বা কী। দেখো, আমি মাস্টারমশাই হিসেবে ব্যাপারটা বুঝি যে কী ব্যাপার হতে চলেছে, কী আছে, কিন্তু বাচ্চারা তো জানে না। তো আমি প্রথমে গল্পটা বলে দেব না, আমি পড়াতে পড়াতে গল্পটা বলবো, যাতে তোমাদের মধ্যে সেই আগ্রহটা থেকে থাকে। গল্পটা যদি আমি সম্পূর্ণ আগেই বলে দিই, অনেকে হয়তো জানো বা অনেকে পড়ে নিয়েছো, তো সেই হিসেবে ইন্টারেস্টটা খতম হয়ে যাবে। তাই আমরা কোনো পাখির চোখের উপরে নির্ভর করে কোনো গল্পটা এটা অ্যাকচুয়ালি শুরু হতে চলেছে। এটা লেসন 9-এর অংশ। হ্যাঁ, স্টার্টিংয়ে যেরকম থাকে, চলো লেটস বিগিন, চলো আমরা শুরু করি। হ্যাঁ না, দেখি বলেছি লেটস বিগিনে না, দেখো বলেছি হেয়ার আর সাম স্টেটসমেন্টস, বলছি এখানে কিছু বক্তব্য উল্লেখ করা আছে। ইফ ইউ এগ্রি, যদি তুমি মনে করো, টিক ইন ইয়েস, ইয়েসের হ্যাঁয়ের যে কলামটা আছে সেটাতে তুমি ঠিক চিহ্ন দাও। ইফ ইউ ডিসএগ্রি, যদি তুমি অমত হও একমত না হও, তাহলে টিক করবে কোথায়? নোয়ের কলামটাতে। যারা সঠিক উত্তর দেবে, যারা ইয়েসে দাগ দিতে চাও তারা এই ঘরেতে দাগটা পড়বে সঠিক হিসেবে, যারা নোতে দাগ দিতে চাও তারা এই ঘরেতে দেবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে কী কী বলেছে। বলছি দেখো, আমি একটা একটা করে বলা শুরু করছি। আই লাইক টু রিড স্টোরি বুকস, বলছি আমি গল্পের বই পড়তে পছন্দ করি। ইয়েস অর নো, যদি তুমি পছন্দ করো হ্যাঁ বলবে, যদি তুমি পছন্দ না করো না বলবে, হ্যাঁ না? তো দেখো, আমি তো পছন্দ করি স্টুডেন্টস, তো আমি দাগ দিচ্ছি। ঠিক, এবারে প্রশ্ন হচ্ছে, আমি এখানে দেখো ঠিকটা তো ওভাবে দিতে পারলাম না, তাও আমি তোমাকে ব্যাক করে দেখাচ্ছি যে ঠিকটা অ্যাকচুয়ালি এই হিসেবে আমরা দিতে পারি। তারপরে কি বলেছি দেখো, তারপরে বলেছি আই লাইক টু রাইট এ স্টোরি অন মাই মম, অন মাই ওন,
বলছে আমি নিজে নিজে গল্প লিখতে পারি। বলছে আমি নিজে নিজে গল্প লিখতে পারি, হ্যাঁ না? হ্যাঁ, যদি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। দেখো আমি তো পারি, তাই আমি এখানটাতে ঠিক দেবো। আমি বক্সে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা ঠিক চিহ্ন দেবে নিজেরা, হ্যাঁ, নিজেদের বইয়েতে পেন্সিল দিয়ে। বা যদি বইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইচ্ছে করে, তাহলে আমি বলবো খাতা কলমেতে করো, হ্যাঁ না? সেটা আরও ভালো হয়। আর যদি এতে করতে ইচ্ছে হয় তাও করতে পারো। তো দেখো তারপরে কি বলেছি, আই ডোন্ট লাইক টু টেল এ স্টোরি টু আদার্স। বলছে আমি অন্যদের গল্প বলতে ভালোবাসি না, পছন্দ করি না। গল্প বলতে কেনা ভালোবাসে আর শুনতে কেনা ভালোবাসে, তো আমি তো ঠিক দেবই। তাহলে এটার উত্তর হবে এটা। তার পরের প্রশ্ন দেখো কী বলেছি, আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ। আমি গল্প শুনতে পছন্দ করি না, ঠিক? না না না, গল্প শুনতে পছন্দ করি তো। বলছে আই লাইক, আচ্ছা এটা হয়ে গেল। আই লাইক ঠাকুমার ঝুলি। বলছে আমি ঠাকুমার ঝুলি পছন্দ করি। ঠাকুমার ঝুলি একটা গল্প, হ্যাঁ পছন্দ করি, আমরাও করি, আমি করি। আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফন্টে। নন্টে ফন্টে কেউ দেখেছো নাকি তোমরা? তাহলে বুঝতে পারো। বলছে আমি নন্টে ফন্টের কমিক্স পছন্দ করি। কমিক্স মানে কি, ওই ছোটো ছোটো যেসব কাহিনী অবলম্বন করে যেগুলো তৈরি তাদেরকে আমরা কমিক্স বলি। বলছে আমি পছন্দ করি, আমি তো করি। আমি নন্টে ফন্টে, পাণ্ডব গোয়েন্দা এগুলো সব দেখেছি। তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই ঠিকই দাগ দেবে, যদি বলো না তো না। আই হ্যাভ হার্ড অ্যাবাউট রামায়ণ। আমি রামায়ণ সম্বন্ধে শুনেছি। যদি শুনে থাকো হ্যাঁ বলবে, না শুনে থাকলে না বলবে। আমি তো শুনেছি, ছোটোবেলায় ঠাকুমার কাছে শুনেছি। বলছে আই হ্যাভ হার্ড অ্যাবাউট মহাভারত। আমি মহাভারত সম্বন্ধে শুনেছি। প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ না না, হ্যাঁ আমি তো শুনেছি। তোমরা যদি শুনে থাকো হ্যাঁ বলবে, না শুনে থাকলে না বলবে, এবং অনেস্টলি বলবে, মানে সততার সাথে বলবে। লোককে শোনানোর জন্য, জানানোর জন্য হ্যাঁ বা না বলে দেওয়ার কোনো যুক্তি নেই। দেখো তারপরেতে কি বলেছি না, আমাদেরকে এটা পড়তে বলেছে। চলো আমরা পড়ি। কি বলছি, আমরা পড়ি এক মাথা থেকে। বলছি ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। মানে কি, বলছি ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। বলছি এটি ছিল একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল। সানি মানে সূর্যের যেখানে কিরণ দিয়ে দিচ্ছে সেটাকে বলছে সানি। আচ্ছা তাহলে কি হলো এটার অর্থটা, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটি ছিল একটি উজ্জ্বল রৌদ্র করজ্জ্বল সকাল, হ্যাঁ না? এ লার্জ, সরি, a large group of young boys gathered in the woodland with their bows and arrows. দেখো এখানে অনেকগুলো শব্দের আমাদেরকে, মানে অনেকগুলো ওয়ার্ডের আমাদেরকে আগে মানে জানতে হবে। লার্জ গ্রুপ হচ্ছে একটা বড় দল, হ্যাঁ না? অফ ইয়ং বয়েস মানে অল্প বয়সী ছেলেদের, অল্প বয়সী ছেলেদের। গ্যাদার, গ্যাদার মানে কি, জমা হওয়া। কোথায় না, ইন দ্য উডল্যান্ড। উডল্যান্ড মানে কি, বনাঞ্চল, আমরা বলতে পারি বনাঞ্চল। কি নিয়ে, উইথ দেয়ার্স বোস অ্যান্ড অ্যারোস, তীর এবং ধনুক নিয়ে। অ্যারো মানে তীর, বো মানে ধনুক।
মানে ধনুর্বাণ নিয়ে তারা এসে হাজির হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি অর্থটা কী হবে না, অল্প বয়সী ছেলেদের একটি বড় দল কোথায় জমা হয়েছিল? বনাঞ্চলে জমা হয়েছিল তাদের ধনুর্বাণ নিয়ে। বেশ, আচ্ছা আমি তাহলে এটারও অর্থটা লিখে দিই। সানিটা রৌদ্র করোজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, পার্শ্ব বরকিচু বয়ে ল। কেমন? দেখো তারপরে কি বলছি, বাট কিন্তু দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। বলছে তারা যেন তেন ছেলে ছিল না, মানে তারা কেবল আতিপাতি ছিল না, এটা বলতে চাইছে। মানে কি, তারা কোনো সাধারণ ছেলে ছিল না। অর্ডিনারি মানে অর্ডিনারি মানে সাধারণ। বলছি তারা কোনো সাধারণ ছেলে ছিল না, তাহলে তারা কে ছিল সেটা জানি না। হচ্ছে দেওয়ার, তারা ছিল দ্য 5 পাণ্ডবস, তারা ছিল পঞ্চপাণ্ডব, অ্যান্ড এবং দ্য 100 কৌরবাস, বলছে এবং 100 কৌরব, মানে কৌরবদের 100 জন এবং পাণ্ডবদের 5 জন। অর্থাৎ এই কথাটা শুনেই যেখানেই পাণ্ডব আর কৌরব এদের কথাটা চলে আসে, তখন আমরা কি বুঝতে পারলাম যে এটা একটা মহাভারতের গল্প। অর্থাৎ তারা ছিল 5 জন পাণ্ডব এবং কৌরবদের 100 ভাই, এটা বলতে চাইছে। কেন এখানে সবাই ছেলেরা দলভূত হয়েছিল বলেছে, তাই পাণ্ডবদের 5 ভাই এবং কৌরবদের 100 ভাই। তাহলে কি এমন ব্যাপারটা, যারা মহাভারত যা পড়েছো তারা জানবে পাণ্ডবরা এক দলে ছিল, কৌরবরা এক দলে ছিল, কিন্তু তারা কারা ছিল সেটা আমরা দেখি কারা ছিল, তাহলে বুঝতে পারবো আরও ভালো করে। দেখো বলছি দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স, বলছে এই 5 জন পাণ্ডব ভাই এবং 100 কৌরবা ব্রাদার্স, এবং এই 100 কৌরব ভাই ওয়ার কাজিনস, তারা সব খুড়তুতো জারতুতো ভাইয়েরা ছিল। মানে হলো এই যে পাণ্ডবদের যে পিতা ছিলেন আর কৌরবদের যে পিতা ছিলেন তারা ছিলেন 2 ভাই। তবেই তো আমরা বলতে পারবো যে তারা কাজিন। অ্যাকচুয়ালি তারা কাজিন ব্রাদার, অর্থাৎ তারা খুড়তুতো জারতুতো ভাই। বাট কিন্তু কি, a fierce rivalry between them began to grow even when they were only children। মানে কি বলছে, কিন্তু এ ফিয়ার্স রাইভেলারি মানে কি, ফিয়ার্স মানে প্রবল, রাইভেলারি মানে কি প্রতিদ্বন্দ্বী, মানে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতা ছিল তাদের মধ্যে, তাদের মধ্যে বিগেন শুরু হয়েছিল কখন, টু গ্রো, মানে অত্যন্ত ধীরে ধীরেই গড়ে উঠেছিল, মানে বেড়ে উঠেছিল একটু একটু করে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। কেন, কখন না, ইভেন যখন, হোয়েন দে আর অনলি চিলড্রেন, তারা যখন খুব শিশুবেলাতে থাকতো তখন থেকেই তাদের মধ্যে একটা প্রচণ্ড প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল, অত্যন্ত ছোটোবেলা থেকেই। ওকে, এখান পর্যন্ত আই হোপ ক্লিয়ার। তো চলো তারপরে দেখি কি বলেছে। বলছি দ্য রয়্যাল চিলড্রেন, বলছে এই আচ্ছা রয়্যাল মানে কি পরে বলছি, দ্য রয়্যাল চিলড্রেন লার্ন শিখেছিল দ্য স্কিল অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য।
অর্থাৎ দেখো আমি কেটে কেটে দাগ মেরে দিলাম। কি বলতে চাইছে না, বলছি দ্য রয়্যাল চিলড্রেন, বলছি রাজবংশের ছেলেরা, রাজকীয় এই ছেলেরা, রয়্যাল ফ্যামিলি মানে যে রাজকীয় ফ্যামিলি, লার্ন, এটা লার্নের পাস্ট পার্টিসিপেন্ট। কি বলছে তারা শিখেছিল, কি শিখেছিল না, দ্য স্কিল অফ ইউজিং উইপন্স। উইপন মানে কি, অস্ত্র। বলছে অস্ত্র চালানো তারা শিখেছিল ফ্রম, কার কাছ থেকে, ফ্রম দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছ থেকে। অর্থাৎ পুরো বাক্যে কী হবে মানে না, এই রাজকীয় ছেলেরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র চালানোর কৌশল শিখেছিল। স্কিল মানে কৌশল, এটা আমি বলিনি তখন, অস্ত্র চালানোর কৌশল শিখেছিল। তার পরের লাইন কি বলছে, হি, কার কথা বলছে, দ্রোণাচার্য, ওয়াস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। বলছে সে ছিল, বলছে হি ওয়াজ, সে ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, বলছে মহান যোদ্ধাদের মধ্যে একজন, অফ হিজ টাইম, তার সমসাময়িক। অফিস টাইম মানে সমসাময়িক, বলছে তার সমসাময়িক যে যোদ্ধা ছিল তাদের মধ্যে তিনি ছিলেন একজন বড় মাপের যোদ্ধা। এটার মানে এটা। তারপরে কি বলছি, হি হ্যাড লার্ন, তিনি শিখেছিলেন, কি শিখেছিলেন, দ্য সিক্রেট, সিক্রেট মানে কি, গোপন বিদ্যা, গোপন কিছু শিখেছিলেন। কি শিখেছিলেন, পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরামা। বলছে পরশুরাম বলে একজন ছিলেন, তার কাছ থেকে বিভিন্ন শক্তিশালী অস্ত্রশস্ত্রের যে গোপন বিদ্যা তিনি শিখে নিয়েছিলেন। মানে বলতে পারো তখনকার দিনে পরশুরাম একজন মহান ব্যক্তি ছিল, যার আন্ডারে দ্রোণাচার্য শিখেছিল, এবং দ্রোণাচার্য এখন শেখাচ্ছে কাদের, কৌরব এবং পাণ্ডবদের। বেশ, তারপরে কি বলছে, দ্য পাণ্ডবাস অ্যান্ড, বলছে পাণ্ডবগণ অ্যান্ড দ্য কৌরবাস, এবং এই কৌরবগণ ওয়ার ছিল, কি ছিল, কুইক টু লার্ন মানে খুব দ্রুততার সাথে শিখত, মানে খুব দ্রুততার সাথে এরা শিখে নিত। তারপরে কি বলছে, দে, তারা, শোন, শীঘ্রই, পিকটা, কী করেছিল, পিক করেছিল, তুলে এনেছিল, মানে শিখে নিয়েছিল, আয়ত্ত করেছিল, ভ্যারিয়াস স্কিল, বিভিন্ন কৌশল, পিকটা মানে আয়ত্ত করা, ভ্যারিয়াস স্কিল মানে কৌশল, অনেক ধরনের কৌশল যারা আয়ত্ত করে নিয়েছিল, মানে একজন অনেক রকম কৌশল আয়ত্ত করেছিল, এটা বলতে চাইছি। অল দ্য প্রিন্সেস, বলছে অল দ্য প্রিন্সেস, বলছে সমস্ত রাজপুত্রগণ, লার্ন শিখেছিল, কি করেছিল, দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, বলছে সমস্ত রকম উইপন্স মানে অস্ত্রশস্ত্রের বিদ্যা তারা শিখে নিয়েছিল। মানে এক কথায় যদি বলা যায় আরেকবার ভেঙে, তারা খুব শীঘ্রই বিভিন্ন কৌশল আয়ত্ত করেছিল, এবং রাজপুত্রগণ সমস্ত ধরনের অস্ত্রশস্ত্রবিদ্যা শিখে নিয়েছিল। বেশ, দেখি এর পরে কতটা আছে, দরকার পড়লে আমরা পরের দিন পড়ব। আচ্ছা, আর একটু কিন্তু পড়াই যায়, আমরা আর একটু পড়ে এটা ছেড়ে দেবো, আবার পরের দিন পড়ব। কী বলছে দেখো, কি বলছে, ইচ অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকেই, হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স, তাদের প্রিয় প্রিয় অস্ত্র ছিল। অর্থাৎ কি বলছে, হ্যাড মানে ছিল, দেয়ার মানে তাদের, ওন মানে নিজস্ব, ফেভারিট মানে প্রিয়, উইপন্স মানে অস্ত্র।
বলছে তাদের প্রত্যেকের ছিল প্রিয় অস্ত্র, এটা বলতে চাইছে। বেশ, তারপরে কি বলছে দেখি। এবারে একজনের নাম বলছে, দেখো, দুর্যোধনা, দুর্যোধন অ্যান্ড এবং ভীম ফেভার দ্য ম্যাসে বা ম্যাকে। আমরা কি বলতে পারি, অনেকে ম্যাশ উচ্চারণ করতে পারি, বা আমরা ম্যাকে বা ম্যাসে যা হোক বলতে পারি, কোনো চাপ নেই। বলছে দ্রোণাচার্য এবং ভীমের প্রিয় কী ছিল না, প্রশ্ন হচ্ছে, দেখবে বলে ঘরেতে মায়েরা ভীমের গদা, তাহলে কি ম্যাকের অর্থ হলো গদা। ওকে, ফেভার্ড মানে কি, স্বাচ্ছন্দ্য বোধ করতেন, মানে তারা এটাতে মানে মজা পেতেন, তারা এইটাতে রাখতেই তারা বেশি পছন্দ করতেন, মানে এটাতে তারা অ্যাকচুয়ালি পারদর্শী ছিলেন, এটা মেন কথা বলতে চাইছি। দেখো তারপরে কি বলছি, যুধিষ্ঠিরাস চয়েস, মানে যুধিষ্ঠির চয়েস কি ছিল, যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন, বলছে অস্ত্রের মধ্যে পছন্দ কি ছিল, ওয়াজ দ্য স্পেয়ার। স্পেয়ার মানে কি জানা আছে নাকি, বর্ষা। বর্ষা মানে কোনো বৃষ্টি বর্ষা নয়, এখানে বর্ষা হলো একটা অস্ত্র। বলছে যুধিষ্ঠির প্রিয় ছিল বর্ষা। বেশ, সেরকমই বলছে অর্জুন কি ছিলেন, ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস। বলছে ফ্যাসিনেটেড মানে কি জানো, ফ্যাসিনেটেড মানে ছিল মুগ্ধ। বলছে অর্জুন তীর এবং ধনুকে মুগ্ধ ছিলেন, মানে অর্জুনের তীর ধনুক বেশি পছন্দের ছিল। বেশ, তারপরের লাইন কি বলছি, দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব। বলছি যুগ্ম ভাই, টুইন্স মানে কি, যখন একই মায়ের পেটে দুজন যমজ হয়। বলছি এই নকুল এবং সহদেব যে দুই ভাই ছিলেন, তারা কি ছিলেন, ওয়ার মোস্ট কমফোর্টেবল, তারা বেশি আরাম পেতেন বা স্বাচ্ছন্দ্য পেতেন উইথ সোর্স মানে কি, তলোয়ার। ঠিক আছে, তাহলে কি বলছে, তারা তলোয়ার চালাতে বেশি পছন্দ করতেন, এটা বলতে চেয়েছে। ওকে, আজকে আমরা আর পড়ব না, আজকে যেটা পড়ালাম তোমরা সেটা আরেকবার রিভিশন করো, নিজেরা বাড়িতে না দেখে পড়ার চেষ্টা করো। আমি সমস্ত মানে উদ্ধার করে দিয়েছি এবং বলে দিলাম। পরের দিন আমরা তার পরবর্তী অংশ থেকে স্টার্ট করব। যেমন ধরো এটা স্টার্ট করব, অনেকটা আছে, আমরা দরকার পড়লে 2-3 দিন সময় নেব, কিন্তু যতটুকুন পড়ব খুব সুন্দরভাবে পড়ব, সেখানে কোনো ঘাটতি থাকবে না। ওকে, তো আজকে আমাদের পড়া হলো কেবলমাত্র এতটা। আজকের আমি ডেট দিয়ে লিখে রাখছি 2 আগস্ট, আজকের পড়ানো 2025-এর এটা পড়িয়ে রাখলাম। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে এটা তোমরা যে সমস্ত এখান থেকে ওয়ার্ডগুলো পেলে, মানে যে সমস্ত তোমরা একটা হোমওয়ার্ক আমি কি দিচ্ছি, যে সমস্ত তোমরা নতুন ওয়ার্ডগুলো পেলে, মানে যেগুলো নিউ ওয়ার্ড তোমরা আজকে জানতে পারলে, শিখলে, সেগুলো প্রত্যেকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। তাহলে কী হবে এতে লাভ, তোমাদের একবার প্র্যাকটিস হয়ে গেল, আমিও জানতে পারলাম যে তোমরা ভিডিওটা দেখলে, এবং এবং যদি ভালো লাগে, আমি কখনো বলি না কাউকে, যদি ভালো লাগে ভালোবেসে
এই মাস্টারমশাইয়ের ভিডিওটিতে একটা লাইক আর একটা সুন্দরভাবে কমেন্ট, যাতে আমি পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিও আনার জন্য আগ্রহী হয়ে উঠি এবং যাতে মোটিভেশন মিলে আমাকে। এবং এবং পারলে নিজে তো গ্রহণ করবেই, আমি যেটা বলছি মানে আমি যা শেখালাম সেটা তো তোমরা নিজেরা শিখবেই, সাথে সাথে অন্যদেরকে মানে বন্ধু বান্ধবী যাই আছে না কেন, পাড়ার কেউ, হ্যাঁ আশেপাশে রিলেটিভ, তাদেরকে শেয়ার করে দিও যে হ্যাঁ ইউটিউবে একটা আমি ভিডিও দেখলাম, যেটা দেখে আমাদের উপকার হয়েছে, তোরাও দেখতে পারিস। অর্থাৎ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব মাস্ট করে দিও। করলে কি হয়, আমি তোমাদের অত্যন্ত কাছে পৌঁছাতে পারবো। কেন আমার টার্গেট একটাই, বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে আমাকে পৌঁছে দেয়া। দেখো আমি অফলাইনে পড়াই, কিন্তু অনলাইনে যখন বেশি স্টুডেন্ট মিলবে তখন আমারও খুব ভালো লাগবে যে না আমার কাছ থেকে শিখে তোমরা কেউ উপকৃত হয়েছ। তো আজকে এটুকুই, আশা রাখি প্রত্যেকের ভালো লেগেছে এবং পরবর্তী ক্ষেত্রেও ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।